বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আজ কল্পনা নয়, এটি ভবিষ্যৎ আর বাস্তবতা। এতদিন আমরা দেখেছি যে নেতৃত্ব দীর্ঘদিন ধরে গণতন্ত্র, জনগণের অধিকার ও উন্নয়নের কথা বলেছে, আজ সেই নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আমরা কথা বলছি জনাব তারেক রহমানের সম্পর্কে, একজন নেতা যিনি শুধু রাজনীতি করেন না, বরং একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেন। চলুন আমরা প্রধানমন্ত্রীর যে শপথ গ্রহণের পর প্রকল্প হাতে নিয়েছেন আর যেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগাচ্ছেন সেগুলো এক নজরে দেখে আসি। প্রথম, একটি জিনিসকে লক্ষ্য করেছেন, জনগণের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জ্যামের মধ্যে অপেক্ষা করছেন। এই জিনিসটা কিন্তু আমরা অতীতে কখনো বাংলাদেশের ইতিহাসে এই জিনিসটা কখনো পাইনি। সাধারণভাবে আমরা দেখেছি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তারা চলাফেরা করার সময় রাস্তাঘাট বন্ধ থাকে বা জনগণকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যান সেই সব রাস্তায় কিন্তু আমরা একদম দেখি পুলিশের হাইলি প্রোটোকল এবং সেনা প্রধানমন্ত্রীর সাথে 15-20টার মতো গাড়ি থাকে তাকে প্রোটোকল দেওয়ার জন্য। কিন্তু যাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তিনি শপথ গ্রহণের পরপরই জনগণকে ছোটখাটো বিষয় যেগুলা তারেক রহমান পদক্ষেপ নিচ্ছে বা যেভাবে তার জীবনযাপন লিড করছে, তাতে আমি বিশ্বাস করি বা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর বাংলাদেশ এই বিগত 17 বছরে যেমন 50 বছরের মেরুদণ্ড ভেঙে গেছিল, বাংলাদেশের জনগণ আজ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামীতে 100 বছর এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয়গুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, সেখান থেকে মানুষের জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেসব জিনিস আমি শুনি। সেখান থেকে এখন পর্যন্ত আমি যেগুলা জানতে পারছি, তারেক রহমানের উপরে বাংলাদেশের মানুষের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। দ্বিতীয়তে যাই, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেশের বিভিন্ন বিভাগে দেওয়া শুরু হয়েছে। ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগেও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলায় আপনার ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিভাগে আপনার বান্দরবন জেলায় দেওয়া শুরু হয়েছে ফ্যামিলি কার্ড। খুলনা বিভাগের খুলনা জেলার খালিশপুর উপজেলায় আপনার 1 নম্বর ওয়ার্ডে যত সম্ভব দেওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে বরিশাল বিভাগের ভোলা জেলায় দেওয়া শুরু হয়েছে, একটি উপজেলার একটি ওয়ার্ডে দেওয়া শুরু হয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একটি উপজেলার একটি ওয়ার্ডে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জে, রাজশাহী বিভাগের বগুড়া ও নাটোর জেলায়, আপনার রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় এবং দিনাজপুর জেলায় আপনার এই ফ্যামিলি কার্ডটি দেওয়া শুরু হয়েছে। আর আরেকটি জিনিস 26 তারিখে ঘোষণা হয়েছে যে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ মাফ করেছে সরকার। জিনিসটি কি একটিবার চিন্তা করেছেন? আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারতে প্রায় 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত
আপনার প্রায় 4 লক্ষ 4 লক্ষ, মেবি 4 লক্ষ কত হাজার যেন, 4,30,000-এর মতো কৃষক আত্মহত্যা করেছে শুধু এই ঋণের কারণে। আর আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হওয়ার মাত্র 9 দিনের মাথায় কৃষকদের সমস্যা তিনি সলভ করেছেন। বাতিল হলো শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ ভর্তি ফি। যেমন একটি প্রতিষ্ঠানে, বা ধরেন আমার ছোট বোন, ও এখন যে স্কুলে পড়ে, সে স্কুলে ও 4-এ পড়ে, 4 থেকে যখন 5-এ উঠবে তখন নতুন সেশন ফি বা পুনরায় ভর্তি ফি দিতে হয়। সেটা আগামীতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, কোনো প্রতিষ্ঠানই পূর্ণ ভর্তি ফি নিতে পারবে না। এটা একটি ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি অতীতের ব্যর্থ বাংলাদেশ চাই, নাকি ন্যায় বিচার, সুশাসন, গণতান্ত্রিক বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ চাই? আমি প্রশ্নটা আপনাদের মাঝে রেখে গেলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।